2024 সালের 27 এপ্রিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যালিস্টিয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত চার্টার্ড এয়ারবাসের মালবাহী বিমানকে বিশেষ সম্মানসূচক ওয়াটার ক্যানন স্যালুটে বরণ করে নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সেদিনই 60 টন দেশীয় তৈরি পোশাক নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেয় বিমানটি, যা সিলেটের ব্যবসায়ীদের জন্য ছিল এক স্মরণীয় মুহূর্ত। আর সর্বশেষ ফ্লাইটটি উড্ডয়ন হয় 2024 সালের 1 নভেম্বর। 7 মাসে সিলেট থেকে 41টি ফ্লাইটে 2350 টন গার্মেন্টস পণ্য ইউরোপের দেশ স্পেনে গেলেও এরপর থেকে যায়নি আর কোনো পণ্য। ফলে কার্যত স্থবির হয়ে পড়ে সিলেটের রপ্তানিকারকদের বাণিজ্য সম্ভাবনা। 26 কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কার্গো টার্মিনাল কার্যত অচল হয়ে পড়ায় একদিকে যেমন থমকে গেছে সরাসরি রপ্তানির সুযোগ, অন্যদিকে বেড়েছে পরিবহন খরচ, সময় ও ঝুঁকি। প্যাকেজিং ও ল্যাব টেস্টিং সুবিধার অভাবে কার্গো কার্যক্রম স্থগিত থাকায় সিলেটের কৃষিপণ্য, ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশ অনিশ্চিত হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে। খুব আশাবাদী ছিলাম যে সিলেট থেকে আমরা অনেক কিছু রপ্তানি করতে পারবো, সিলেটের ব্যবসায়ীরা লাভবান হবেন। এই বন্ধের কারণে আমরা এটার আগ্রহ হারিয়ে ফেলছি। এবং একটা জিনিস হলো, আমি বারবার বলতে চাচ্ছি, এইখানে যদি প্যাকেজিং সিস্টেম এবং ল্যাব তৈরি না করা হয়, ব্যবস্থা না থাকে, তাহলে কোনোদিনই একটা টেকসই রপ্তানি সিস্টেম হবে না। কার্গো ফ্লাইটের পাশাপাশি আমাদের যেগুলো ভেজিটেবল যাওয়ার ছিল, এগুলো এখানে পরীক্ষামূলকভাবে চেক করে তারপর যেতে হতো। কিন্তু এখানে একটা ল্যাবরেটরি বসার কথা ছিল এগ্রিকালচারের, সেইটাও কিন্তু হয় নাই। এখন শুনতেছি যে ফ্লাইটগুলোও বন্ধ হয়ে গেছে। রপ্তানিকারকরা বলছেন, সিলেটের সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ভালো সুবিধা না থাকায় প্রভাব পড়েছে কার্গোর রপ্তানি পণ্যগুলোতে। এছাড়া সরকারও বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিমত তাদের। গার্মেন্টস তো সিলেট নাই, যেহেতু ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে। আপনারা দেখছেন সিলেট ঢাকা হাইওয়ে 4 লেনে 12 ঘন্টা 14 ঘন্টা 1.5 দিন পর্যন্ত ট্রাকগুলা 30-40টা ট্রাকে নিয়ে আসে কাভার্ড ভ্যানে। তো ওরা আসার ফ্লাইট ডিলে হয়ে যায়, রাস্তায় আসতে ডিলে হচ্ছে। যেভাবে বিমান বা সিভিল এভিয়েশন সরকার যেভাবে রাজস্ব হারাচ্ছে, আমার মনে হচ্ছে যে এতে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, পাশাপাশি সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিলেট থেকে কেন কার্গো ফ্লাইট বন্ধ, সে ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি কর্তৃপক্ষের। সিলেট অঞ্চলের ব্যবসা বাণিজ্যের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে চালু হয় কার্গো ফ্লাইট, কিন্তু 7 মাস যেতে না যেতেই সেটি আবার সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এর ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে পিছিয়ে যান এই অঞ্চলের রপ্তানিকারকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত এবং কার্যকরী উদ্যোগ গ্রহণ করে, তাহলেই কেবল এটি পুনরায় চালু করা সম্ভব। তা না হলে সম্ভাবনাময় এই উদ্যোগটি ব্যয়বহুল প্রকল্প হিসেবেই থেকে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। গুলজার আহমেদ, এখন সিলেট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি